হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঋষিদাস ক্লাসরুম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপ এই চ্যাপ্টারটি আমি তোমাদের বাংলা মানে পড়ে শোনাব। দ্য উইন্ড ক্যাপ বাই জেন ভেলেন। এই উইন্ড ক্যাপটা কে লিখেছেন? জেন ভেলেন লিখেছেন। জেন হ্যাট ইয়েলেন is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হ্যাট ওয়েলেন হলেন একজন আমেরিকান অথার এবং এডিটর, সম্পাদিকা অফ ফকলোর। ফকলোর মানে লোকমুখে প্রচারিত যে সমস্ত কথা হয় সেগুলোকে আমরা বলি ফকলোর। ফ্যান্টাসি মানে কল্পনা, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, অ্যান্ড এবং চিলড্রেন্স বুক, এবং তিনি শিশুদের বইও লিখেছেন। She has written over 280 books, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. She has written over 280 books, মানে তিনি 280টারও ওপর বই লিখেছেন। The best known of which are the Holocaust novella, এর মধ্যে সব থেকে বেশিভাবে জানা যায় দ্য হলোকস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান যে এই টেক্সটটি is an edited version, এটা একটা সম্পাদক ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার একটা গল্প, শর্ট স্টোরি, ছোট গল্প রয়েছে, তার সেই নামের একটি ছোট গল্পেরই এটা হলো এডিটেড ভার্সন। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. There was once a lad. Lad মানে হলো কি বালক। সেখানে একদা এক বালক ছিল। Who wanted, যে চেয়েছিল, to be a sailor, একজন নাবিক হতে। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা would not let him go, তাকে যেতে দিত না, to the sea, কোথায় না সমুদ্রে। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? সি উড সে। বাছা, তুমি নাবিকের কাজ সম্পর্কে কি জানো? সি উড সে, তিনি বলতেন। ইউ আর এ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডোন্ট নো দ্য সি। ইউ আর এ ফার্মার সন্স, তার মানে এখানে কি বলেছে? তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, মানে টার্ন অফ সিজনস মানে ঋতু পরিবর্তন, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং তুমি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র তুমি জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন এই বালক যার নাম কি ছিল? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, হ্যাজ অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবেড মানে কি? মান্য করা। সে কি করতো? সর্বদাই তার মাকে মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাহলে কি করতো? সে তার নিজের যে ফার্ম মানে যে মাঠের যে কাজকর্ম করা সেটাতে সে চলে গেল। উইথ আ হেভি হার্ট মানে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, এরপর আর কখনো সে এই সমুদ্রের ব্যাপারটা, মেনশন মানে উল্লেখ করা, সমুদ্রের কথা আর সে উল্লেখ করেনি। কেন করেনি? তার মাকে সে মান্য করতো, আর তার মা তাকে বলেইছে যে তুমি একটা ফার্মার্সের ছেলে, তুমি মাঠ সম্পর্কে, ফার্ম সম্পর্কে জানো, কিন্তু তো তুমি সমুদ্র সম্পর্কে জানো না। তাই সে আর এর কথাটা আর কখনো তার মার কাছে মেনশন করেনি। ওয়ান ডে he had been walking behind the plow. একদিন he had been walking, সে হাঁটছিল। behind the plow, plow মানে কি? লাঙ্গল করা। সে লাঙ্গল যখন হচ্ছিল তার পেছন পেছন সে হাঁটছিল একদিন। he all but ran over a tiny green turtle on a clod of dirt. সে প্রায়ই একটা ছোট্ট সবুজ রঙের টার্টেল মানে হলো কচ্ছপ, একটা ছোট সবুজ রঙের কচ্ছপের উপরে প্রায় পড়েই যাচ্ছিল। অন আ ক্লড অফ ডার্ট, যেটা একটা নোংরা কাদামাখা অবস্থায় ছিল। সি পিকড দ্য টার্টেল আপ, হি পিকড মানে সে তুলে নিয়েছিল। দ্য টার্টেল, ওই কচ্ছপটাকে, আপ মানে ওপরে,
সে ওই কচ্ছপটাকে ওপরে তুলে নিয়েছিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, সেট ইট মানে রেখেছিল, অন হিজ হেড তার মাথার ওপরে। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এখানে সুরক্ষিত থাকবে। মানে সে কি করছিল, ওই টার্টেলটাকে তুলে নিয়েছিল, নিয়ে তার মাথার উপরে রেখেছিল। তো মাথার উপরে সে এখন সেফ থাকবে, মানে টার্টেলটা সেফ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙ্গল করা হয়ে গিয়েছিল, জন প্লাকড দ্য টার্টেল, জন প্লাকড মানে কি, জন নামিয়ে ফেলেছিল, দ্য টার্টেল, টার্টেল মানে ওই কচ্ছপটাকে, হিজ হেড তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, সে টু হিজ আটার সারপ্রাইজ মানে সে খুব অবাক হয়ে গিয়েছিল, ফাউন্ড দ্যাট এটা দেখে যে, ইট হ্যাড টার্ন ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিবর্তন হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে একটা ছোট্ট সবুজ পরিমানুষে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যেটা দাঁড়িয়েছিল, স্টুড দাঁড়িয়েছিল, আপন হিজ পাম তার হাতের তালুর ওপরে, অ্যান্ড বোর্ড এবং বোর্ড মানে কি, তাকে নত করছিল, তাকে নত হয়ে সম্মান জানাচ্ছিল বা ধন্যবাদ জানাচ্ছিল। মানে কি, আসলে জন যে ছোট বালক, সে তো ওই টাইটেলটার প্রাণটা বাঁচিয়েছে, তো সেজন্য সে তাকে বো করেছিল, মানে নমস্কার করেছিল। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার এই দয়ালু ভাবের জন্য আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইউর হার্টস ডিজায়ার, টেল মি আমায় বলো, ইউর হার্টস ডিজায়ার তোমার মনের ইচ্ছাটা কি আমায় বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি সেটা পূরণ করব। ফর সেভিং মাই লাইফ আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার সেই মনের ইচ্ছাটা পূরণ করব। সেড দ্য ফেয়ারি, কি করলো, ওই যে পরি মানুষ, সে বলল। জন বোড ব্যাক, জনও ঘুরে তাকে নমস্কার করল। বাট সেড নাথিং, কিন্তু কোনো কিছু সে বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। অলদো মানে কি, যদিও, যদিও হিজ হার্ট ইয়ার্নড তার হৃদয়ের, ইয়ার্নড মানে গভীর ইচ্ছা, যদিও তার মনে গভীর ইচ্ছা ছিল, টু গো আউট টু দ্য সি সমুদ্রে যাওয়ার জন্য। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে এক্সপ্রেস মানে সে তার নিজের যে ইচ্ছেটা সেটা সে বলল না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি, সো হি সেড, আই সি ইউ উইশ টু গো সেলিং। এই যে সবুজ রঙের যে ফেয়ারি ম্যান, কুড রিড পড়তে পারতো, আ হার্ট ইজিলি মানে যে মনের যে ইচ্ছেটা, মনকে সে পড়তে পারতো খুব সহজেই, ইজিলি মানে খুব সহজেই। সো হি সেড সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি যে তোমার ইচ্ছে আছে সেলিং নদীতে যাওয়ার, সমুদ্রে যাওয়ার। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, মানে জনের যে ফেসটা বা মুখটা সেটাই কি তার উত্তর, মানে জনের মুখ দেখেই ফেয়ারিম্যান উত্তর পেয়ে গেছিল যে তারও সমুদ্রে যাওয়ার ইচ্ছে রয়েছে।